সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমার প্রথমে হ্যাপি বার্থডে 98 তো আজকে আমি টাকার উদ্দেশ্যে যাইলাম। আসলে আজকে আমার জরুরি একটা কাজে যাওয়া লাগে, কিন্তু দুঃখের বিষয় হয়েছে আজকে আমার একটা ফ্রেন্ডের বার্থডে, কিন্তু দুঃখের বিষয় আমি অ্যাটেন্ড করতাম পারলাম না। ঠিক আছে, আজকে হইল 28 ডিসেম্বর 2024। আজকের এই সুন্দর দিনে তাই জন্ম লইছেন। তো ইচ্ছা ছিল আজকে বাড়ির যাইমো, কিন্তু যাইতাম পারছি না। আমার ইমার্জেন্সি টাকার যাওয়া লাগে, কারণ আমার আজকে না গেলে আমার একটা প্রবলেম হয়ে যাব। ওইটা বিষয় আর কি। তো বাকিটা আল্লাহর ইচ্ছা, দেখি আল্লাহ কি থাকতে ছিলাম। রেল স্টেশন 11:30 গাড়ি নেয়। এটি আমরা পুরান রেল স্টেশন, মানে রেল স্টেশন। হ্যাঁ, এটারে সামনের দিকে সুন্দর হওয়া হয়েছে, কিন্তু ও আর কি 11:30 গাড়ি। 11:30 গাড়ি নেই, 12টার গাড়ি আছে জয়ন্তিকা ঢাকাতে। যাই হোক, দেখতে একটু ভুল হয়েছে, 11:30 গাড়ি ভাড়া যাইব। ওকে, ওই রইল রেল স্টেশন। আসলে সুন্দর। ছোটোবেলা থাকতে আমি প্রচুর আওয়া যাওয়া করতাম। এই সময় আমরা সাতক টু সিলেটের একটা ট্রেন আসছিল, ও লাইনে দিয়ে চলতো। একটা ট্রেন তাওয়া রাখা মানো সবাই দিয়ে চলতো। তো এখন এই রাস্তাটা বন্ধ হয়ে গেছে, মানে চুরি ডাকাতি করতে 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 আর ইবাই দিয়ে আর যায় না, বুঝছেন। এমনি দেখবা ট্রেনের টিকিট নাই 10 দিন 15 দিনের মাঝে, কিন্তু যে সময় তুমি যাই দেয়, যে সময় বছর শেষে দেখবা হিসাব কিতাব খবর, তখন দেখবা সারা লস আর লস। এটা হলো পুরান স্টেশন, আর নতুনটা সামনে। আমি তোমরা দেখাই মনে আর সামনে দিয়া। তো 10 দিন আগ থেকে সব ক্লাসের টিকিট বুকিং হয়ে যায়, কিন্তু বছর শেষে হিসাব করা হয়, তখন দেখা যায় সারা রেল খাতে কোটি 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 হাজার কোটি টাকা লস। আমি যে ট্রেনে যাই, ওইটা হইলো ট্রেন এরাই, ওই দেখো এটা হলো জয়ন্তিকা। ও ট্রেনে আমি যাইব। এখন আমি সত্যিকার অর্থ আসলে না গিয়া পারলাম না, একটা ইমার্জেন্সি যাওয়া লাগে না। এলে অবশ্য আজকে আমি অনেক বছর পরে দেশ, তো ইলা আমার থাকা উচিত আছিল বার্থডে। আমি জানি না মানুষটার অবস্থা কিলা আছে, তবে আজকের এই সুন্দর দিনও তারে আমি দোয়া করি সুস্থ থাকুক, ভালো থাকুক সবসময়, সর্বদা। একটা আমি ওভাবে ফারাই দিলাম। আমরা সিলেট, ওই আরে পাঠাইলে আমার গাড়ি এটা নতুন কাজ করার সম্ভবত নিচে ভাল লাগে। ফলে ভাবছিলাম আইতাম পারতাম না, লেট হয়ে যাব, কিন্তু পরে দেখি আইতাম পারছি আলহামদুলিল্লাহ। যে লম্বা ট্রেন। আমরা সিলেট শুক্রিয়া আল্লাহর দরবারে। বাকি মানুষও উঠতে বইতে আসবেন, আর আমিও ট্রেনে একেবারে খান্দাত এলাম স্টেশন।
কি এদিকে একটা টিকিট মানে ধরতে পারিনি। আমরা পুরা স্টেশনের ভিতরের সাইড, সারা ভিতর এখনো মানুষটা হয়। এটা হলো জসীমউদ্দিন রেস্টুরেন্ট। আমরা মেইন ভবন, অনেক সুন্দর। অনেক সুন্দর করা হয়েছে, আগ থেকে সংস্কার করা হয়। আমি আর ভিডিও বেশি লম্বা করতাম না, সবাই একবার দেখিলাম, কারণ আমি খাম বাকি রয়েছে ওখানেও। স্পেশাল সিকিউরিটি লাগে। আর আমি যে এরম প্রথম দিকে সবাই দেখতে পারবে। একবার ট্রেন স্টেশনও আসছি, ইয়া ঘুরাইলাম একটু, কারণ পরে আর ঘুরে এবার সময় নেই লাগি। বেশ ভালো লাগে। চলো বারার সাইড। বারবার আফসোস করলাম, আসলে আজকে যাইতাম না যাইতাম না, কারণ আজকে 28 তারিখ, খেলাটা দিন দিনগুলা যাওয়াটা না গিয়ে খারাপ। কালকে সকালকে আমার ডাকাত ইমার্জেন্সি দরকার, লাগে যাওয়া। ট্রেন আচ্ছা, আমি সব দেখাইতাম আসলাম। একটা হইল ওই দেখো সিলেট, ঠিক আছে, সিলেট রেলওয়ে স্টেশন। আমি সবাই ইন্ডিয়াত গেছিলাম, ইন্ডিয়াতে তালার ওলা সেম অবস্থা আছিল। ও আর কি, তো এখনও তারা 12টার গাড়ি, তারা এখনও ইঞ্জিন লাগাইছেন না, ওখানে ইঞ্জিন লাগবো ও জায়গাতে ইঞ্জিন লাগবে, লাগার পরে করে
ফাইনাল লেগে যাইব তাহলে খাবারের সাইট বেশি লম্বা হতাম না বলা থাকবে ইন্ডিয়ার ওলা সেম অনেক সুন্দর তারা ওরা স্টেশনগুলো করছে ওইরা আছে তো আমরা বাংলাদেশ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রেল স্টেশন আমরা চাই আমরা দেশটা আরও সুন্দর হোক আরও কারণ আমরা দেশ আল্লাহ সবটা দিছে এই দেশ সুন্দর না হওয়ার কোনো কারণ নাই যদি দুর্নীতি চুরি ডাকাতি বাদ হয়ে যায় তাহলে আমরা দেশ এটা সোনার দেশে পরিণত হয় কত বিষয় তো সর্বশেষ হ্যাপি বার্থডে 28D98 কলকি ইন্ডিয়ান সিনেমা 28D98 কলকি ভালো থাকিও সবসময় সুস্থ সবল থাকিও দোয়া রইল তোমার প্রতি এই প্রত্যাশায় আমি ইসাক বিদায় নিলাম সিলেট রেল স্টেশন থেকে সালাম